এইটা কি? মাছের চিপস না চিপসের মাছ? খাইতে গিয়া বুঝলাম, মুখে দিয়া আগুন গেল, পেট দিয়া আগুন আইতাছে। এতটা গন্ধে খাবার হইলে তো নাক দিয়াই খাইতে হইতো। এই স্যুপটা খাইছি, এখন বুঝতেছি পেঁচা কেন রাতে ডাকে। ইতালি গেছিলাম পিৎজা খাইতে, ফিরলাম পাস্তা পাস্তা চেহারা নিয়া। এইটা চাইনিজ ফুড না ভাই, এইটা সায়েন্স প্রজেক্ট। এক কামড় দিচ্ছি, মনে হইতেছে আত্মা খেয়ে ফেলছি। এই ডিশের নাম কি? বিস্ময়ে বিস্ফোরণ। খায়া চোখ উঠা বন্ধ হইতাছে না। এইটা কি আসলেই খাবার নাকি কসাইয়ের প্র্যাকটিস? এত ঝাল খাইছি, এখন চোখ দিয়াও ঘাম বাইর হইতেছে। খাইতে গিয়া মুখের ভেতর ইন্টারন্যাশনাল যুদ্ধ লাগছে। এই খাবারটা এমন এক্সপিরিয়েন্স, যেটা মুখে নয়, মনে রাখবার মতো। এইটা কি পাতার ভেতর ভাত, না ভাতের ভেতর পাতা? খাইতে গিয়া দেখলাম, এটা তো খাবার না, প্রকৃতির প্র্যাঙ্ক। জঙ্গল যাইতেছি, কিন্তু খায়া মনে হইতাছে জাহান্নামের গেটেই ডুইকা গেছি। এইটা খাওয়ার পর বানরটা আমারে হাই ফাইভ দিয়া বইলা গেল, তুই আসল হিরো। সামনে যেটা আছে, ওটা কি ভাজা বিচ্ছু না বিচ্ছুর মা? এই স্যুপ খায়া আমি এখন সিংহের ডাক দিয়া উঠতেছি, রর। এক কামড়ে জিভের রং চেঞ্জ, দুই কামড়ে আত্মা ড্যামেজ। এই খাবারটা বুঝতেছি এখন, বানরের রাঁধুনি আছিল, ওর নাম ছিল উগা বুগা। পাতায় মোড়ানো খাবার দেখলেই এখন আমার পিটিএসডি হয়। এই জুস খাইছি, এখন বুকের ভেতর বাঁশি বাজতেছে। সাপের চামড়ায় বানানো চাল ফ্রাই। খায়া জিওভা গাছের গায়ে ঠেকাইতেছি ঠান্ডা করবার লাগা। এক কামড় খায়া টারজানো কইল, না ভাই, এইটা আমারে মাফ দে। এইটা কি ব্যাঙের পাকোড়া না পাকোড়ার ব্যাঙ? মনে হইতাছে, খাবার না খায়া জঙ্গলের প্রতিশোধ খাইতেছি। এইটা তো সার্ভাইভাল খাবার, কিন্তু খায়া মনে হইতাছে ফাইনাল খাবার। এই খাবারটা এমন, খায়া মনে হইতেছে দেহে গুইসাপ দৌড়ায়। এক কামড় খাইছি, এখন মুখের মধ্যে বন্যপ্রাণীর সংরক্ষণ করতে হইতেছে। এই পাতার ভিতর যেটা আছে, ওটা কি রান্না না বনজ বস্তি? এই স্যুপ বানানোর সময় কি ওরা ডামার পানি দিচ্ছে, নাকি ব্যাঙের ঝর্ণার পানি? গন্ধে জ্ঞান হারাইতেছি, খায়া জ্ঞান পাইতাম কই? এইটা খাওয়ার পর আমি এখন গাছের ভাষা বুঝি। যেই পোকাটা দিয়া সালাদ বানাইছে, ওটা কিছুক্ষণ আগেও আমার দিকে তাকা হাসতেছিল। এই তরকারি খায়া মনে হইতাছে আমার পেটেও এখন জঙ্গল গজাইতেছে। এই খাবারটা অর্গানিক না, এইটা পানিক। প্লেট দিয়া খাবার আসে নাই ভাই, প্লেটি খাবার। এই জঙ্গল বার্গার খায়া আমি এখন জানি, বাঘের মুখে কেমনে হাসি। বনের ভিতর খাইতেছি, পেছনে বানর ক্ল্যাপ দিতেছে, দোস্ত খাইলি রে। খাবারটা এত আজব, বুগলেও খুঁজলেকো, এটা কি তুই সত্যি খাইছস? এই জল খায়া এখন আমার জিহ্বা কনফিউশনে আছে, মিষ্টি নাকি বিষাক্ত। এক কামড়ে মাথার চুল দাঁড়া গেল, দুই কামড়ে আত্মীয়রাও চিনতেছে না। জঙ্গলের মাংস রান্না, এইটা শুধু খাওয়ার জন্য না, একটা পুরো উৎসব, একটা মজার স্মৃতি তৈরি করার জায়গা। ধরো, চারপাশে ঘন জঙ্গল, মাথার ওপর গাছের ছায়া, কোথাও পাখির ডাক, আবার কোথাও দূরে চিচি পোকার সুর। ঠিক মাঝখানে একটা ছোট খোলা জায়গায় সবাই জড়ো হয়ে গেছে। কেউ কাঠ কুড়াচ্ছে, কেউ আগুন জ্বালাচ্ছে, চোখে মুখে সবার একরকম উৎসাহ। এক পাশে মাংস কাটা হচ্ছে, অন্য পাশে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাটা হচ্ছে ছোট একটা প্লাস্টিকের তক্তার ওপর। হাত দিয়ে মশলা মাখানো, তাজা রসুন, আদা, মরিচ আর এক চিমটি ভালোবাসা। সেই মশলায় মাখানো মাংস যখন হাঁড়িতে ঢালা হয়, তখন একটা গোটা জঙ্গলে যেন গন্ধ ছড়িয়ে পড়ে। কেউ আগুনে বাতাস দিচ্ছে, কেউ পাশে বসে গল্প করছে, পুরনো প্রেম, নতুন চাকরি, বন্ধুত্বের কথা, হাসির ফোয়ারা। মাঝে মাঝে কেউ চামচ দিয়ে নাচছে, আর সেই সিজলিং সাউন্ডটা শুনলেই মনে হয়, আহা, এবার বুঝি হয়ে এলো। রান্না হতে হতে